নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এলাম আরও একটি ছোটো মোটো ব্লগ ভিডিও নিয়ে। এবার দেখাবো, আজকে দেখাচ্ছি নদীর চর, তিস্তা নদীর চরটা দেখাবো। এই যে বাঁধের মাথা দিয়ে আমি হেঁটে চলছি, আর দুধারে যে চরগুলো দেখা যাচ্ছে, এগুলো সাধারণত যে এখানকার মানে সাধারণ জীবনযাত্রা যারা করেন, নদীর ধারে আশেপাশে যারা রয়েছে, তারা এই যে চরের নদী এগুলো দখল করেছে, জায়গাগুলো যেমন চড়া করেছে, যে যেমন পেরেছে দখল করেছে, তার মধ্যেই তারা ফসল চাষ করে এবং নিজের রুজি রোজগারের ব্যবস্থা করে। কেউ নানান রকম, কেউ বাদাম চাষ, কেউ আলু চাষ, কেউ ভুট্টা, করলা, যে যেমন পাচ্ছে চাষ করছে। এই মা তিস্তা যে কত নদী, কত মানুষের এখানে, এই গ্রামের মানুষের কত যে যুগ যুগ ধরে কত জীবনযাত্রা বহন করে চলেছে এই মা তিস্তার। এখানকার জলের এই নদীতে মাছ ধরা, তারপরে এই যে জলসেচের ব্যবস্থা, ফসল চাষ করছে তার সঙ্গে জলসেচ করে নিচ্ছে নদীর জল থেকে। যুগ যুগ ধরে মা তিস্তা সবার উপরে যেন আশীর্বাদ স্বরূপ হয়ে আছে আমাদের কাছে। ঠিক বর্ষার সময় তার রূপটি ভয়ঙ্কর, সেটাও চেষ্টা করব, যদি বর্ষার সময় যদি বাড়িতে আমি আসি তখন দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন যেহেতু গরম গ্রীষ্মকাল পড়ে গেছে, তো সেক্ষেত্রে জল থাকে না, একদমই শুকিয়ে যায় পুরো। এই যে ভরাট নদী, বিশাল বড়, এত বড় নদী, হ্যাঁ, পুরো শুকিয়ে যায় এই সময়। অল্প একটুখানি এখানে ওখানে জল জমে থাকে, বেশিরভাগটাই পুরো শুকিয়ে যায়। তখনই লোকরা এখানে নানান রকম এই বালির মধ্যে চাষ করতে শুরু করে। কেউ তরমুজ লাগাচ্ছে, কেউ বাদাম চাষ করছে, কেউ বা আলু চাষ করছে, যে যেমন পারছে করছে। এতে অনেক মানুষের মানে জীবন ধারণ হচ্ছে। এটা একদিকে ভালো, খুবই ভালো লাগে, কারণ গরিব মানুষ যতভাবে যত নিজের এইভাবে জীবন ধারণ করতে পারবে, ততই তারা উন্নতি করতে পারবে। আমারও খুব ভালো লাগে এটা। আর এই যে চড়াতে যেতে যেতে একটা দাদার সঙ্গে দেখা হলো, আমাকে বলছে কবে এসছিস, আমাদেরই পাড়ার পরিচিত। আমি বললাম যে কিছুদিন হলো এসছি। ওই কথা বলে সে চলে যাচ্ছে, নিশ্চয়ই নদীর কোনো তো ওদিকে কোনো কাজ আছে, হয়তো সেদিকে চলে যাচ্ছে। আমিও যাচ্ছি, এদিক ওদিক দেখাচ্ছি বলে ক্যামেরাটা তোলা হচ্ছে আর কি। আর জানোই তো, স্ট্যান্ড নেই, হাতে করে ফোন ধরে কাজ করছি, তো ক্যামেরা এই জন্য এদিক ওদিক দোলাদুলি করছে। যাই হোক বাবা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও গো, কারণ ক্যামেরাতে ধরতে ধরতে হাতে পাতে আমার অনেক সময় ব্যথা হয়ে যায়, ওই দুলতে থাকে। ওই দোলাদুলি ভিডিওগুলোই দেখো তোমরাও। আর কিছু যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই জানিও, আমাকে শুধরে দেবে, কারণ তোমরা আমার পরিবারের সদস্য, তাই মনে করি। তাই প্রত্যেক সদস্যরই উচিত, কারো যদি ভুল হয় বা কিছু, তোমরা যদি আমার থেকে বেশি কিছু জানো অবশ্যই জানিয়ে দেবে এই বোনকে। তো যাই হোক, নদীর চরটা দেখাচ্ছি, এরকম করে দেখো। আর নদীর ওদিকটা হয়তো পুরোটা আমি যেতে পারবো না, কারণ অনেকটাই রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো। আমি গাড়ি বা কিছু টোটো এরকম কিছু এদিকে আসবেই না, কারণ বালি রাস্তা, হেঁটে হেঁটেই আসতে হবে। তো যখন এখানে বিয়ের আগে, যখন আমরা সব বন্ধুরা, তো সব বন্ধু, স্কুল, সব কিছু তো এদিকেই, তো সবাই যখন বিকেলবেলা গরমের সময় আর কি, সবাই নদীর ধারে চলে আসতাম, সব বান্ধবীদেরকে নিয়ে নদীর ধারে এসে এখানে বসতাম, মুড়ি মাখাতাম, বসে বসে খেতাম, আর এইরকম করে নদীর ধারে গল্প করতাম। এত ভাল লাগতো বিকেলবেলা। আমি যখন এসেছি মানে একটু দুপুরই হয়েছিল, মানে 11টা বেজে গেছিলো, 11টা, 10:30, 11টার সময় হয়ে গেছিলো। তো ভালোই রোদ্দু ছিল, আমি রোদের দিকে যেতেই পারছিলাম না। যাই হোক, আস্তে আস্তে করে যাচ্ছিলাম। অনেক দিন পরে আমিও নদীতে এসেছি, আমারও ভালো লাগছে। আর দেখো না, চারদিকে পাতার উপরে ধুলোময় ধুলো, যতক্ষণ না বৃষ্টি টিষ্টি হবে এগুলো এরকমই মানে ধুলো থাকবে। আজকের মতো এই পর্যন্ত।